আগে প্রচার করবে, এরপর বাংলাদেশের সাংবাদিকরা ওটা কপি করবে। তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, কোরআনে সূরা মুমতাহিনায় যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে, শত্রুতা রাখতে হবে, সেই সূরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। কথা কি বুঝতে পারছেন? সাধারণ হিন্দু যারা আছে, আমাদের প্রতিবেশী, যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না? তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো আচরণ করতে, বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দ্বীনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত। তুমি আমার বোনকে প্রেমের প্রলোভনে ধর্ষণ করবা, আর আমি তোমার সাথে পীড়িত করবো নাকি? তুমি আলেম ওলামাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা, ইন্ডিয়ান সংবাদপন্থী সংবাদপত্রগুলো, প্রথম আলো, দিল্লি স্টার, যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে, এদের প্রতি কি আমরা মহব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষী দেখাবো? বিদ্বেষ দেখাবো। আর আদর্শিকভাবে সকল মুশরিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা, মুশরিকদের প্রতি ঘৃণা। তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না, তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই। এটাই আমার বলা ছিল। এটা শেখ চলে আসছেন, ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই, যার কারণে বলার সুযোগ পাইনি। তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন, আমার এই সর্বশেষ যে কথাটুকু, এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ইনশাআল্লাহ, ইউটিউবার ভাইরা। এবং আপনারা সতর্ক থাকবেন, আমাদের আলোচনা, লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান, এমনভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ইসলামের পক্ষে কাজ করেন, কিন্তু এমন এমন শিরোনাম দেন যেই শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয়। আপনারা এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। ভরসা আল্লাহর উপর করি। তবুও আপনাদের প্রতি এই অনুরোধটুকু করছি, আপনারা যুবক ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, এবং বিশেষ করে আয়োজক যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, এবং প্রভাব প্রতিপত্তি দিয়ে, কথা দিয়ে, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। তো এখন শায়েখ বলে গেছেন, হ্যাঁ, এবং অত্র এলাকায় যারা দোয়া কে করবে? দোয়া কে করবে? আমি করব। আচ্ছা।